আসসালামু আলাইকুম। খাইবার যুদ্ধের মুসলিম বাহিনীর পরিসংখ্যান। যেহেতু মুনাফিক ও ভীরুচিত্ত মুমিনরা গাজওয়ায়ে হুদায়বিয়ার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছু টান দিয়েছিল, এই কারণে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করেন যে তোমরা যখন যুদ্ধলব্ধ ধন সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন যারা পথ থেকে গিয়েছিল তারা বলবে তা আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর কালাম পরিবর্তন করতে চায়। বলুন, তোমরা কখনো আমাদের সঙ্গে যেতে পারবে না। আল্লাহ পূর্ব থেকেই এরূপ বলে দিয়েছে যে তারা বলবে বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো, পরন্তু তারা তামান্নাই বোঝে। সূরা ফাতহ আয়াত 15। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের পথে যাত্রা করতে মনোনীত করলেন তখন ঘোষণা করে দিলেন কেবল যারা যুদ্ধ করতে ইচ্ছুক আছে তারাই যেন এ সফরে মুসলিম বাহিনীতে নাম লেখায়। ফলে যারা বাইয়াতে রেজওয়ানে অংশগ্রহণ করেছিলেন কেবলই তারাই এ সফরে যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আর তাদের সংখ্যা ছিল 1400 জন। এই গাজওয়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিম্মাদারি দিয়ে গিয়েছিলেন সিমা ইবনে উরফুতা রাদিয়াল্লাহু তাআলার হাতে। অপরদিকে ইবনে ইসাকের মতে তিনি ছিলেন নুমাইলা ইবনে আব্দুল্লাহ লাইথি রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু সিরাত বিশেষজ্ঞের নিকট প্রথমটি সর্বাধিক বিশুদ্ধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাত্রা করার পরে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে মদিনায় এসে উপস্থিত হন। সেখানে এসে সিমা ইবনে উরফুতা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তখন ফজরের নামাজ আদায় করেছিলেন। নামাজ থেকে ফারেক হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসেন। সিমা রাদিয়াল্লাহু তাআলা তাকে সফরের পথেও জুগিয়ে দেন। এরপর তিনি সোজা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। খয়বার যুদ্ধ ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে পরামর্শ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও তার সঙ্গীদের গনিমতের মালের মধ্যে শরীক করেন। ইহুদীদের সঙ্গে মুনাফিকদের আঘাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা দেখে মুনাফিকদের মাথা খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তারা ইহুদীদের সঙ্গে আঘাতের জন্য ব্যাধিব্যস্ত হয়ে পড়ে। রইসুল্লাহ মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই খাইবারের ইহুদীদের কাছে সংবাদ পাঠায়, মুহাম্মদ তোমাদের দিকে যাত্রা করেছে, তাহার লক্ষ্যস্থল তোমরাই হবে। সুতরাং যুদ্ধাস্ত্র ও হাতিয়ারের দিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও, কিন্তু তাকে তোমরা ভয় পেও না, কেননা সৈন্য সংখ্যা আর হাতিয়ারের দিক থেকে তোমরা তার বহু অগ্রে, আর মুহাম্মদের বাহিনীর সংখ্যা গুটি কয়েক মাত্র। ও তারা সহায় সম্বলহীন, হাতে গদা কয়েকটি অস্ত্র ও হাতিয়ার তাদের কাছে পাওয়া যাবে। খাইবারে ইহুদীরা যখন এ সংবাদ জানতে পারল তখন বনু গাফফারের কাছে সাহায্য প্রার্থনা করে তারা কেননা ইবনে আবুল কাইব ও হাউজা ইবনে কায়াদকে দ্রুত পাঠিয়েছিল, কেননা আবু গাফফার ছিল খাইবারের ইহুদীদের মিত্র। মুসলমানদের বিরুদ্ধে তাদের দুষ্কর্মে প্রধান সহযোগী ফাতেমাকে তারা দাওয়াত দিল, যদি মুসলমানদের বিরুদ্ধে জয়ী হয় তবে খাইবারে উৎপাদিত শস্যের অর্ধেক পাবে তারা।